আমি আগের ক্লাসগুলিতে বলেছি, বিশ্বরূপের মা হচ্ছেন অসুর পক্ষে, বাবা হচ্ছেন দেবতাদের পক্ষে। ছেলে সাধারণত মায়ের ভক্ত হয়, তো তাই সবসময় অসুরদের সাপোর্ট করে। তো বিশ্বরূপকে এনে তোমরা যজ্ঞ করো, আর সেই পিতামহ ব্রহ্মাজির আদেশ বাক্য শিরোধার্য করে দেবতারা বিশ্বরূপের কাছে পৌঁছেছে, বিশ্বরূপকে আলিঙ্গন করেছেন এবং নিবেদন করেছেন। এর আগের কয়টা শ্লোক আমরা আলোচনা করেছি। ইন্দ্র বললেন, তুমি যেহেতু বয়সে ছোট, আমরা তোমাদের পিতৃতুল্য, তাই আমাদের দেবতাদের একটা কাজ করে দিতে হবে। আমরা দেবতাদের শরণাপন্ন হই, আজকে দেবতারা বিশ্বরূপের শরণাপন্ন হয়েছে। তস্মাৎ পিতৃনামার্তনম নামার্তনম আর্তিং পরপরাভবম তপস্যাপনয়ম তাতঃ সন্দেশম কর্তুমর্হসি। তস্মাৎ পিতৃনামার্তনম আর্তিং পরপরাভবম তপস্যাপনয়ম তাতঃ সন্দেশম কর্তুমর্হসি। অনুবাদ: হে পুত্র, আমরা শত্রুদের কাছে পরাজিত হয়ে অত্যন্ত দুঃখিত হয়েছি। তুমি তোমার তপবলের দ্বারা আমাদের সেই দুঃখ দূর করো, আমাদের এই প্রার্থনা তুমি পূর্ণ করো। দেবতারা বিশ্বরূপের কাছে শরণাপন্ন হয়েছে। বিশ্বরূপ বয়স খুব কনিষ্ঠ, ভাইপো বলতে গেলে, ইন্দ্রের ভাইপো। যেহেতু ব্রহ্মার নির্দেশ, তাই বিশ্বরূপের কাছে গিয়ে বলছেন। এর আগে অনেক কথা বলেছেন যে পুত্র হিসাবে পিতার প্রতি একটা দায়বদ্ধতা, কৃতজ্ঞতা থাকে। সেই সূত্রে তুমি আমাদের একটা সাহায্য করো। আমরা যে গুরুচরণে অপরাধ করে শক্তিহীন হয়েছে, শক্তি ক্ষীণ হয়েছে, সেটা তোমার দ্বারাই পূর্ণ হবে। স্বয়ং পিতামহ ব্রহ্মা এই আদেশ আমাদের প্রতি করেছে। আমরা শত্রুদের কাছে পরাজিত হয়ে অত্যন্ত দুঃখিত হয়েছি। তুমি তোমার তপস্যার বলের দ্বারা আমাদেরকে শক্তিতে উজ্জীবিত করো। বৃণীমহে তপোধ্যায়ম ব্রহ্মিষ্টং ব্রাহ্মণম গুরুম যথাঞ্জসা বিজেষ্যাম শপথনাম তব তেজসা। বৃণীমহে তপোধ্যায়ম ব্রহ্মিষ্টং ব্রাহ্মণম গুরুম যথাঞ্জসা বিজেষ্যাম শপথনাম তব তেজসা। তুমি যেহেতু পূর্ণরূপে পরম ব্রহ্মকে জেনেছ, তাই তুমি একজন আদর্শ ব্রাহ্মণ এবং সমস্ত বর্ণের গুরু। তুমি এই পৌরোহিত্য কাজটা দায়িত্ব নাও। গুরুদেব এই যজ্ঞের যজমান, দায়িত্ব তোমাকে করতে হবে। আমরা তোমাকে আমাদের গুরু ও পরিচালক রূপে বরণ করছি। আমাদের গুরুর পদ গ্রহণ করো, যাতে তোমার তপবলের ফলে আমরা অনায়াসে শত্রুদের পরাজিত করতে পারি। যদিও বিশ্বরূপ বয়সে ছোট,
আমরা আগেও আলোচনা করেছি, গুরুজনদের সম্মান করা উচিত। গুরু তিন দিক থেকে মানা হয়: জ্ঞানে গুরু, বয়সে গুরু, পদে গুরু। এখানে ইন্দ্রজি বলছেন, তুমি পরম ব্রহ্মকে জেনেছ, তাই তুমি একজন গুরু। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি ভক্তিতে উন্নত, ভগবানের সেবায় উন্নত, সেই গুরু। আমাদের বেশ কয়েকদিন মায়াপুরে গুরু মহারাজের ব্যাস পূজা, বা আমরা বিশাখাপত্তনমে গুরু মহারাজের সেই ক্লাসে শুনছিলাম। গুরু মহারাজ বলছেন, আমি তোমাদের দীক্ষা দিয়েছি, সেই সঙ্গে তোমাদের দীক্ষা গুরু, শিক্ষা গুরু আমি। সেই সঙ্গে যারা আমার সিনিয়র শিষ্য রয়েছেন, তাদের কাছ থেকেও তোমরা শিক্ষা নাও, তাদেরকেও তোমরা গুরু রূপে, শিক্ষা গুরু রূপে গ্রহণ করো। দীক্ষা গুরু একজন, শিক্ষা গুরু অনেকজন হতে পারে। তো ব্রহ্মার নির্দেশে এখানে ইন্দ্র বিশ্বরূপকে গুরু পদে বরণ করছে। ন গর্হয়ন্তি হার্তেষু যবিষ্টাঙ্ঘ্র বিভাদনম ছন্দেভ্যন্যত্র ন ব্রহ্মণ বয়োজ্যৈষ্ঠস্য কারণম। ন গর্হয়ন্তি হার্তেষু যবিষ্টাঙ্ঘ্র বিবাদনম ছন্দভ্য অন্যত্র ন ব্রহ্মণ বয়োজ্যৈষ্ঠস্য কারণম। দেবতারা বললেন, আমাদের কনিষ্ঠ বলে তুমি কোনো নিন্দার আশঙ্কা করো না। কেউ হয়তো বলতে পারে, বাচ্চা ছেলে আবার ইন্দ্রিয়ের গুরু হয়ে গেল, হ্যাঁ, পুত্রের সমান সে আবার গুরু না। এরকম বৈদিক মন্ত্রের ক্ষেত্রে এরকম শিষ্টাচার প্রযোজ্য নয়। এই পারমার্থিক জগতে এই নিয়ম চলে না। যেরকম মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তিনি সকালে বাহ্যকীর্ত করতে যাবেন, জিহ্বাটাকে দড়ি দিয়ে টেনে কানে বেঁধেছেন, টেনে। তো গোপাল 5 বছরের শিশু। গোপাল বলছে, প্রভু আপনার জিহ্বাকে এরকম টেনে রেখেছেন কেন? বলছে, আমার জিহ্বা তো সবসময় হরি নাম করে, কিন্তু আমি তো বাহ্যকীর্ত করতে যাচ্ছি, তো সেখানে অপবিত্র জায়গায় ভগবানের নাম করাটা ঠিক হবে না, সেই জন্য আমি জিহ্বাটাকে বেঁধে রেখেছি। গোপাল বলছেন, সে কি প্রভু, যদি আপনার বাহ্যকীর্ত করতে করতে কোনো অঘটন ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো কৃষ্ণ নাম বিনা আপনার জীবন ত্যাগ হয়ে যাবে, সেটা তো অমঙ্গল, মনুষ্য জীবনের লাভ তো হলো না। হ্যাঁ, গীতায় বলা হয়েছে, অন্তকালে চ মামেবম স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমাদ ভাবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যে আমার নাম উচ্চারণ করে, আমার স্মরণ করে দেহত্যাগ করে, সে পরম পদ লাভ করে। তো আপনি নাম বন্ধ করবেন না, নাম চলতে থাকে। নাম কখনো অপবিত্র হয় না, বরং অপবিত্র স্থানকে পবিত্র করে। মহাপ্রভু বিচার করলেন, গোপাল তো ঠিক বলেছে, ইনকেস যদি আমার বাথরুমে কিছু হয়ে যায়, তাহলে তাই তুমি আমার গুরু। তাই গোপাল থেকে নাম হয়ে গেল গোপাল গুরু। চৈতন্য দেবেরও গুরু হয়ে গেল, সবাই তাকে গোপাল গুরু বলে ডাকতেন। আর খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন। মহাপ্রভু তাকে গুরু পদে আসীন করেছেন এই জন্যই, রাধাকান্ত মঠের দায়িত্বে ছিলেন, খুব বিখ্যাত গোপাল গুরুর কথা আমি আজকে আর বলছি না। তো সেই কথা মনে পড়ে গেল। ইন্দ্রাদি বলছেন,
তুমি বয়সে ছোট বলে আমরা তোমাকে যে গুরু পদে গ্রহণ করছি, তো কেউ তোমাকে নিন্দা করবে বলে মনে করছো? না, কেউ নিন্দা করবে না। কেন, বৈদিক বা পারমার্থিক জগতে যে জ্ঞানে বড় সেই গুরু। যেই মহাপ্রভু শিল প্রভুপাদ একটা শ্লোক দিয়েছে, যেই কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র করে নাই, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই। মহাপ্রভুর আরেকটা আচরণ এই দক্ষিণ ভারতে আমরা আলোচনা করছিলাম। মহাপ্রভু সন্ন্যাসী, রামানন্দ রায়ের কাছ থেকে কথা, গৃহস্থ রামানন্দ রায়ের কাছ থেকে তিনি কৃষ্ণ কথা শুনছিলেন। ঠিক গরুর মতো প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। অপূর্ব বর্ণনা মহাপ্রভুর যে আচরণ, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এটা সেই রামানন্দ রায়ের ক্ষেত্রে এই 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 শ্লোকটা বলেছিলেন। তাই এখানে বলছেন, ন গর্হয়ন্তি হার্তেষু জবিষ্টাঙ্গ্র অভিবাদনম। তোমাকে আমরা গুরু রূপে গ্রহণ করছি, কেউ হয়তো তোমার নিন্দা করবে যে হে গুরুর উপরে বাটপাড়ি, মানে ইন্দ্র তো সবার গুরু, তার উপরে কি গুরু হতে পারে? ইন্দ্র সবার গুরু মানে ইন্দ্রের থেকে অনেক শিক্ষা পাচ্ছি আমরা। এই যে ইন্দ্রের কাহিনী চলছে, অবশ্যই ইন্দ্র আমাদের গুরু, শিক্ষাগুরু। বৈদিক মন্ত্র ব্যতীত অন্য সমস্ত ক্ষেত্রে জ্যৈষ্ঠত্ব নির্ধারিত হয় বয়সের পরিপ্রেক্ষিতে, কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণে অধিক উন্নত হলে কনিষ্ঠ জ্যৈষ্ঠের প্রণম্য। অতএব যদিও সম্পর্কের দিক দিয়ে তুমি আমাদের কনিষ্ঠ, তবুও তুমি আমাদের পুরোহিত হবে, এই জন্য কোনো সংকোচ করো না। তোমাকে আমরা গুরুর ব্যবহার করছি। বলা হয় বিদ্যাত্তং বয়সা বিনা, প্রভুপাদ লিখছেন, বয়সে বড় না হলেও জ্যৈষ্ঠ হওয়া যায়। কেউ যদি জ্ঞানে বরিষ্ঠ হয়, তাহলে বয়সে জ্যৈষ্ঠ না হলেও সে জ্যৈষ্ঠ। আর এখানে ইন্দ্র সেই কথাটাই তুলে ধরেছিলেন। নিচাদ অপি, তো অনেক কিছু শিক্ষা লাভ করার রয়েছে। অনেকে বলেন, আমি প্রচার করতে গেলে, জানেন আমার এই ছোট্ট ছেলেটা আমাদেরকে সকলকে ভক্তি পথে নিয়ে এসছে। আচ্ছা কিভাবে? না, ছোট থেকেই আমিষ খেতে চায় না, নিরামিষ খায়, আর মন্দিরে যায় যেতে যেতে। তার জন্যই আমাদের মন্দিরে যাওয়া হয়। ধীরে ধীরে মন্দির থেকে মালা গ্রহণ করলাম, আর এখন ভক্ত হয়ে গেছি এই বাচ্চাটার জন্য। আমি যে বাচ্চাটা হচ্ছে আপনাদের গুরু, বর্তম প্রদর্শক গুরু, মার্গ দেখিয়েছেন আপনাদের। বুঝে? হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি আগের জন্মে তার ভক্তি সম্পূর্ণ না করতে পারে, সে পরে ভক্ত বাড়িতে জন্মগ্রহণ করে। এই আগে ভক্ত ছিল, আমাদের সকলকে উদ্ধার করার জন্য আবার এসেছেন। যেরকম শিল প্রভুপাদ, শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে বলেছেন যে তুমি চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলে, শুধু আমাকে কৃষ্ণ ভক্তিতে সাহায্য করার জন্য তুমি আমেরিকায় জন্মগ্রহণ করেছ। আর উপলব্ধি করা যায় কিন্তু যে চৈতন্য মহাপ্রভু বাংলায় আবির্ভূত হয়েছিলেন, তুমি চৈতন্য মহাপ্রভুর পার্শ্ব ছিলে, বাঙালি ছিলে। বাঙালি সবকিছু, খাওয়া পড়া, ঘুমানো, কথা বলা, কালচার খুব প্রিয়। তো এখানে সেই আলোচনা রাখছি। কয়েকটা প্রশ্ন এসেছে।
অক্ষয় তৃতীয়ায় দ্রৌপদী যে অক্ষয় পাত্র লাভ করেছিলেন সেটা যদি আজকে একটু বলেন খুব ভালো হয়। অনেকগুলো কাহিনী আছে, তার ভিতরে এটাও একটা গুরুত্বপূর্ণ। আমি কালকে বলেছিলাম সত্য ত্রেতা যুগের সূচনা, গঙ্গা দেবীর মর্তে আগমন, পরশুরামের আবির্ভাব, ভাগবত রচনা শুরু, যজ্ঞের উপাদান জবের উৎপত্তি, সীমাচলমে জিও নৃসিংহদেবের দর্শন, বদ্রিকাশ্রমে দারু উন্মোচন, ব্রহ্মার সৃষ্টি কার্য সূচনা, চন্দন যাত্রা শুরু, রামচন্দ্রের রাজ্যাভিষেক, কৃষ্ণ সুদামা মিলন, কুবের পদ লাভ, দ্রৌপদীর বস্ত্রহরণকালে অক্ষয় বস্ত্রদান, মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, শঙ্করাচার্যের কলকাধার নামক বিখ্যাত শ্লোক, দ্বাদশ গরুড় দেবের সেবা, বাঁকে বিহারী চরণ দর্শন, ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম, জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজ শুরু। দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ। অক্ষয় পাত্র সম্বন্ধে অনেক কথা আছে। সেই ভগবান পঞ্চ পাণ্ডবের জন্য কামবনে সুন্দর বৈভব প্রাসাদ বানিয়ে দিলেন। পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদী এবং কুলগুরু বশিষ্ঠ, ধৌম ঋষি ছিলেন। ধৌম ঋষি প্রতিদিন যজ্ঞ করতেন, আর যুধিষ্ঠির মহারাজ যজ্ঞের জন্য সমস্ত সামগ্রী প্লাস প্রচুর অতিথি সেবা করতেন। তিনি তো বনবাসে রয়েছেন, অতিথি সেবা করবেন কি করে? তাই ভগবান সূর্যদেবকে দিয়ে একটা থালি দিলেন, অক্ষয় পাত্র। অক্ষয় পাত্রটা দিলেন তিনি দ্রৌপদীকে, বললেন, দ্রৌপদী, এই অক্ষয় পাত্র থেকে তুমি যখন আর যে পরিমাণ যে আইটেম খাবার চাইবে এই পাত্র তোমাকে সাপ্লাই দেবে। যত জনের খাবার, লাখো কোটি খাবার কমবে না, কিন্তু শর্ত একটা, তোমার খাওয়া হয়ে গেলে এই পাত্র থেকে আর সেদিনের জন্য কোনো খাবার আসবে না। এই কন্ডিশন ছিল। একবার দুর্বাসা মুনি গেছিলেন না, দুর্বাসা মুনিকে পাঠানো হয়েছিল। দুর্বাসা মুনি হস্তিনাপুরের দরবারে এসেছিলেন এবং দুর্যোধন অনেক কূটনীতি করে দুর্বাসা মুনির সেবা করে তাকে সন্তুষ্ট করেছে। আর দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে বলছেন, তুমি কিছু বর চাও। তখন দুর্যোধন বলছেন, আপনার কৃপায়, আপনার আশীর্বাদে আমি খুব সুখে আছি, আমার ভাইরা খুব দুঃখে আছে। যদি আপনি একটু আমার ভাইদের কৃপা করতেন, ভাইদের সেই বনবাসে তাদেরকে যদি একটু দর্শন দিতেন। হ্যাঁ ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ করব বলেছে, আমি যাব। বলছে, কখন যাবেন আমি একটু বলে দিচ্ছি। সময় বুঝে না গেলে, তারা তো জঙ্গলে থাকে, তো বনবাসে থাকে, দ্রৌপদীর খাওয়ার পরে আপনি পৌঁছাবেন। তো দুর্বাসা মুনি পৌঁছে গেছেন। দুর্বাসা মুনি একা হাঁটেন না, কেউ বলে 10,000 শিষ্য, কেউ বলে 60,000 শিষ্য নিয়ে হাঁটে। যাই হোক, 10,000ও কম নাকি। গিয়ে যুধিষ্ঠির মহারাজের দরবারে পৌঁছেছেন। যুধিষ্ঠির মহারাজ ভীষণ খুশি, এত অতিথি আজকে। আমাদের বাড়িতে অতিথি এলে আমরা বিরক্ত হই, যুধিষ্ঠির মহারাজ খুব খুশি হয়েছে, এত অতিথি সেবা করার সুযোগ। সবাইকে আসন দিয়েছেন বসতে, স্বাগত জানিয়েছেন, দুর্বাসা মুনি পদধৌত করেছেন। তারপর হাত জোড় করে বলছেন, ঋষিবর, আপনি আদেশ দিন, আপনার ভোজনের ব্যবস্থা করি।
দুর্বাসা মুনি বলছেন, ঠিক আছে তুমি ব্যবস্থা করো, আমরা একটু স্নান করে আসি। স্নান করতে গেছে। যুধিষ্ঠির মহারাজ ভীষণ খুশি হয়ে ঘরে ঢুকেছেন, আনন্দের সহিত দ্রৌপদীকে বলছেন, আরে কি বলবো, ভগবানের কি দয়া, ভগবানের দয়া আমার উপরে বর্ষিত হয়েছে। আজকে 10,000 অতিথি সেবা করব, তুমি ঝটাপট রেডি করো। দ্রৌপদী তো কিছুই বলছে না, একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরে তুমি, তোমার মুখে কোনো আনন্দ নেই, কি ব্যাপার, কি চিন্তা করছো তুমি? বলছে আমার খাওয়া হয়ে গেছে। বলছে হ্যাঁ, তাহলে কি হবে? মাথায় হাত,